যার ভালো লাগবে না হাত তুলতে হবে না। দুনিয়ার কোনো সম্পর্ক নেই, আখিরাতেও থাকবে না তোদের সঙ্গে সম্পর্ক। বিজেপির পথের কাঁটা এখন আব্বাস সিদ্দিকী হয়েছে। এসব নেতাগুলোর মাঝে মাঝে রাত্রিরে বাদশা ভিজিয়ে শরবত করে খাওয়া দরকার। ঘুরে আসবো, এসে কিন্তু নাম নিশানা তাদের ভুলিয়ে দেবো, ঠিক না বেটা? যখন কোনো জায়গায় কোনো আঘাত হয় আপনারা তো ফুরফুরা শরীফে ফোন করেন, ঠিক না বেটি? না এমএলএ কে পান, না এমপি কে পান। যদি দরকার হয় তোমাদেরকে ভালোবাসে, তাহলে তোমাদের দলের সঙ্গে তারা জোট করবে। দেখা যাক মুসলমানকে কাদের প্রয়োজন আছে। এই বেঈমানগুলোকে, এই গাদ্দারগুলোকে ভোট দিচ্ছ। এরা কেউ বলছে মাদ্রাসায় জঙ্গি হয়, কেউ বলছে চুচুড়ার মাদ্রাসা ভালো। একটার পর একটা আমার কওমকে শেষ করছে বেঈমানগুলো। কথা বুঝে আসছে না? আসেনি? আরে আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু ভয় নাই, আমার কোনো ডর নাই। কেন যদি দম থাকে আব্বাস সিদ্দিকীকে মেরে দিবার চলে আয়, সিনা পেতে দিচ্ছি, মেরে দে। যদি আল্লাহ তোর হাতে আমার মৃত্যু রাখে, এই রাস্তায় থাকলেও মরতে হবে, না থাকলেও মরতে হবে। তবে বলে রেখে দেবে, আমার আবু বকর ন্যায়ের পক্ষে ছিল। আমার আবু বকরকে 3টে পর পর গুলি মেরেছিল, একটাও লাগে না। ইনশাআল্লাহ আবু বকরের খুন বলে যাচ্ছি, ইনশাআল্লাহ যদি আঘাত করে ঘুরে আসবো, এসে কিন্তু নাম নিশানা তাদের ভুলিয়ে দেবো, ঠিক না বেটে? আজ কোন পীর সাহেবের ছেলে বা পীর সাহেব বলেনি বাবা রাজনীতির দল খুলবো, তো অপশান ছিল না বলে কেউ বামে গেছে, কেউ কংগ্রেসে গেছে, কেউ টিএমসিতে গেছে। আজ যখন নিজের পরিবার থেকে দল তৈরি হচ্ছে, বামের মুসলমানও ফিরে আসবে, কংগ্রেসেরও ফিরে আসবে, টিএমসিরও ফিরে আসতে হবে, ঠিক না বেটি? আজ থেকে আমরা শপথ নেব, আমরা বাম নয়, কংগ্রেস নয়, টিএমসি নয়, আমরা খানদানে রসুল গোলামে মোস্তফা আব্বাস সিদ্দিকীর দলে, বাবাজি ভাইজানের দলে, ঠিক না বেটি? হাত তুলে বলো, আজ থেকে বলো, আজ থেকে তোমরা বাম কংগ্রেস টিএমসি ছেড়ে দিল তো নাকি? হাত তুলবে, সাক্ষী দেওয়ার লাগে। যার ভালো লাগবে না হাত তুলতে হবে না। দুনিয়ার কোনো সম্পর্ক নেই, আখিরাতেও থাকবে না তোদের সঙ্গে সম্পর্ক। এই বেঈমানগুলোকে, এই গাদ্দারগুলোকে ভোট দিচ্ছ। এরা কেউ বলছে মাদ্রাসায় জঙ্গি হয়, কেউ বলছে চুচুড়ার মাদ্রাসা ভালো। একটার পর একটা আমার কওমকে শেষ করছে বেঈমানগুলো। কথা বুঝে আসছে না? আসেনি? আমার কাছে রিপোর্ট আছে, আমার কাছে বেশিরভাগ জেল খাটছে বর্তমান মিথ্যা গ্যাঁজার মামলায় মুসলমান। মিথ্যা, সত্য না, মিথ্যা। আরে যে সমাজে গ্যাঁজা হারাম, ইসলামে গ্যাঁজা হালাল না হারাম? হারাম। আর সেই ব্যবসা নাকি মুসলমান করে। এ পেট গরমের কথা মেনে নেওয়া যায়? হ্যাঁ, এসব নেতাগুলোর মাঝে মাঝে রাত্রিরে বাদশা ভিজিয়ে শরবত করে খাওয়া দরকার। কথা বুঝে আসছে? সেই গ্যাঁজার মামলা মিথ্যা কেসে 80% হলো মুসলমান। আর এই 80%-এর মধ্যে কম করে 60% হলো টিএমসি যারা দল করতো, সেই মুসলমানগুলো। শুনছেন? ভাবছেনই কি কথা? হ্যাঁ, আমি বলি শুনুন, অনেক টিএমসির প্রধান ঘর ছাড়া। কেন? 12,000 ভোটে লিড দিয়েছে, 13,000 ভোটে পঞ্চায়েত থেকে লিড দিয়েছে টিএমসিকে। আর লিড দেওয়ার জন্যেই সে ঘর ছাড়া। কেন? সে উপযুক্ত লিডার বুঝতে পেরে গেছে ও থাকলে বিজেপি ওই জায়গায় আসবে না। অতএব ওকে তারা তেড়িয়ে যে পঞ্চায়েতের লিডরা দেয়নি, যে বুথে লিড দেয়নি, হেরে গেছে, সেই বুথের যে মেম্বার আছে তাকে প্রধান করা হয়েছে। তার মানে কি? যাতে বিজেপির রাস্তাটা ক্লিয়ার হয়। এ লড়াই শুধুমাত্র একটা লড়াই। বিজেপির পথের কাঁটা এখন আব্বাস সিদ্দিকী হয়েছে। বিজেপির পথের কাঁটা আব্বাস সিদ্দিকী হয়েছে। অতএব ডাইরেক্ট যদি বিজেপি আমার সঙ্গে লাগে, তাহলে তো অন্য দিকে হাওয়া চলে যাবে। তাই সেকুলারের নামে কাউকে দিয়ে আমাকে বিজেপির কাঁটাটাকে পরিষ্কার করতে চাইছে। তাই পাড়ায় পাড়ায় বুঝাচ্ছে আব্বাস সিদ্দিকী থেকে সরে যাও, যাতে বিজেপির আসতে বাধা না হয়। বুঝতে পারছেন না? বিজেপির আসতে বাধা না হয়। যদি এরা প্রকৃত বিজেপিকেই রুখত, তাহলে বাপ, যদি বিজেপিকে এরা রুখত, তাহলে পঞ্চায়েত ভোটে বাম কংগ্রেসকে নমিনেশন জমা দিতে দিল না, বিজেপিকে দিল কেন? বলুন, আপনাদের এলাকাও ঘটেছে না ঘটেনি? আমি ভুল বলছি?
আর মানুষগুলোকে এভাবে মেরে মেরে থেতলে থেতলে দিল যাতে করে রাগ করে সব বাম কংগ্রেস বিজেপিকে ভোট দেয়। মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়াত, হে আমার উম্মতেরা, তোমরা আমি নবী আমার কথা শোনো, তোমরা কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশের নেতৃত্ব মানবে। নবী এই কথাটাকে রেখে একটাবার, আমরা তো ফুরফুরা শরীফের কুরাইশদের মানি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে কোনো কুরাইশ আজ প্রকাশ্য রাজনীতির কথা বলেনি, তবে ইনডাইরেক্ট কিন্তু অনেকেই বলেছে। কি অনেকে হাত ধরে তুলে দেখিয়েছে, এটা তোমাদের প্রার্থী, আমারও প্রার্থী, ভোট দেবে তোমরা, অনেকে দেখিয়েছে। এই নবিয়ানা মেম্বারও তো দেখিয়েছে অনেকে। এই আমার পূর্বে হয়েছে না হয়নি? ভুলে গেছো ইতিহাস? বামফ্রন্টকে যখন দাফন করছিল বলেছে না বলেনি? বলেছে না বলেনি? আজও অনেক বলছে, আজও ঘুরিয়ে ঘুরিয়ে বাবা বিজেপি চলে আসবে, ঘুরিয়ে ঘুরিয়ে বিজেপি চলে আসবে, এখন মমতা ছাড়া উপায় আছে। তার মানে কি? এর মানে কি মমতারই তো প্রচার হলো নাকি? তাহলে আজও আল্লাহ করে সব হুজুরাই কম বেশি, সবাই নয় কম বেশি, যাই হোক টুকটাক ঘুরিয়ে ফিরিয়ে সবাই তো প্রচার করছে নাকি? কেউ মমতার প্রচার করছে, কেউ বামের করছে, কেউ কংগ্রেসের করছে। আমি ওদের না করে আমি নিজের করছি, বাবা আমাকে ভোট দে। অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে? সবাই তো টুকটাক চালাচ্ছে কম বেশি। তা সবাই যদি তার দলের প্রচার করতে পারে, তা আমি যদি একটু নিজের করি তো অসুবিধে হচ্ছে কোথায়? কি গো না, ভোট ভাগ হয়ে যাবে। কার ভোট ভাগাবে? কার ভোট ভাগাবে? টিএমসির ভোট বলতে না মুসলমান টিএমসিকে ভোট দেবে না? মুসলমান ভোটটা টিএমসির কে বললো? টিএমসির কিনা সম্পদ নাকি আপনারা? তাহলে টিএমসির ভোট বলছে, টিএমসির ভোট কি বললো? কিন্তু এটা আমাদের সম্পদ, ঠিক না বাড়ি? এটা আমাদের সম্পদ। নবী মোহাম্মদ রসুলের প্রত্যেকটা গোলাম কুরাইশ পরিবারের সদস্য দের তোমরা ভালোবাসার মানুষ, ঠিক না বেঠিক? অতএব নবীর খানদানের প্রত্যেকটা সদস্যকে তোমরা ভালোবাসো, ঠিক না বেঠিক? অতএব এটা আমাদের সম্পদ, এটা আমাদের। এদের সঙ্গে আমাদের ইমানি সম্পর্ক, এদের সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক, এদের সঙ্গে আমাদের হাজার হাজার বছর ধরে বাপ বেটা পীর মুরিদির সম্পর্ক, ঠিক না বেঠিক? অতএব বলছেন ভোট কেটে যাবে। এরপরও যদি মনে হয় বারাসাতের 35 কি 40% সংখ্যালঘু মুসলিম ভোটটা দরকার কারো, তা আমি তাকে তো বলি জামডাঙ্গাটা আমায় ছেড়ে দাও, এই 40%টা তোমায় দেবো। ভুল বলছি নাকি? মধ্যম গ্রামের 45% কি 40% ভোটটা যদি কারো মনে হয় দরকার, আমি তো তাকে বলছি দেগঙ্গাটা আমায় ছেড়ে দাও। তুমি আমডাঙ্গাও নেবে, বারাসত নেবে, দেগঙ্গা নেবে, তোর বাবা কালী সম্পত্তি নাকি সব নিবি? ভুল বলছি নাকি? কথা অসুবিধা হচ্ছে? তাহলে মিলেমিশে কাজ হবে। তুমি বলছো কিচ্ছু দেবো না, সব নেবো, একটা তোকে দেবো নি, তাহলে একটা তোকে দেবো নি, ঠিক না বেটি? মুসলিম সূরাতে কিছু মুনাফিক ভোট দেয় দিকে যাক, প্রত্যেকটা মুস্তাফার গোলাম, প্রত্যেকটা রসুলের গোলাম কুরাইশ বাচ্চার কথা শুনবে, ঠিক না বেটে? যার মধ্যে সর্ষে দানা পরিমাণ ইমান আছে, যার মধ্যে সর্ষে দানা পরিমাণ রসুলের ভালোবাসা আছে, যার মধ্যে সর্ষে পরিমাণ রাসূলুল্লাহর প্রেম আছে, যখন কোনো অপশন ছিল না তখন বামফ্রন্ট করেছেন, কংগ্রেস করেছেন, টিএমসি করেছেন। আর যখন মুস্তাফা জানের রহমতের পরিবারের একটা সদস্য তখন অপশন তৈরি করেছে, যখন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, আর কাউকে নয়, আমরা মুস্তাফা জানের রহমতের সন্তান, তার খানদান, তার পাশেই দাঁড়াবো, ঠিক না বেটে? ভাইয়েরা আমার, ধোকা দেবেন না, ধোকা দেবেন না। আমাকে কি বাপেদের নিজের সন্তানের মতো মনে হচ্ছে না? আমাদের ঘরে কি যুবকদের নিজের ভাইয়ের মতো মনে হচ্ছে না? আমাদের ঘরে কি মা বোনেদের সাক্ষী নেবেন, মায়েদের কি সন্তান, বোনেদের কি ভাই মনে হচ্ছে না? যখন কোনো জায়গায় কোনো আঘাত হয়, আপনারা তো ফুরফুরা শরীফে ফোন করেন, ঠিক না বেটি? না এমএলএ কে পান, না এমপি কে পান, কোনো জায়গায় পান না।
দোষ আপনার, আপনার উপরে জুলুম হয়েছে, অথচ আপনার গ্রামে পুলিশ দিয়ে আবার রেড করায়, আপনাদের পিটায়, ঠিক না বাড়ি? তখন সেই আমাদেরকেই খোঁজ করেন। কিন্তু আমাদের হাতে যদি রাজ ক্ষমতা না থাকে আমরা কি হেল্প করতে পারবো? কথা বলুন, কি হেল্প করতে পারবো? তাই আজকে এতগুলো পীর সাহেব আছে, ওয়াজ করছে, আলহামদুলিল্লাহ করুক, দোয়া চাইছে, কবর জিয়ারত করাচ্ছে, তাবিজ দিচ্ছে, ঝাড়ফুঁক করুক, ওটাও দরকার আছে। তার মধ্যে থেকে যদি কয়েকজন বেরিয়ে গিয়ে এই দিকটা চিন্তা ভাবনা করে তো অসুবিধে কি আছে? তাহলে ফুরফুরা শরীফে গিয়ে দুটোই পাবো, জলসাও হবে, দোয়াও হবে, চাকরি বাকরি কেস কামারি সমস্ত সমস্যাটা সমাধান হবে। আমাকে নেতৃত্ব হিসাবে, প্রতিনিধি হিসাবে আপনাদের পক্ষ থেকে আগাতে বলছেন, কারা কারা একটু হাত তুলে দেখাবেন। এ কথা সত্য, এ কথা সত্য, এ কথা সত্য। হাত লম্বা করে তুলেছেন, ধোকা দিচ্ছেন না তো? ধোকা দিচ্ছেন না তো? আল্লাহ পাক দেখছেন তো? আল্লাহ পাক দেখছেন তো? আপনাবান যখন ধোকা দিলেন না, তাহলে আজ থেকে আপনাদের মুখে একটাই কথা থাকবে, 2021-এর ভোট পীরজাদা আব্বাস সিদ্দিকী যাকে বলবে তাকে দেবো। আর আমি কাকে ভোট দিতে বলবো মনে আছে? যে যার প্রয়োজন আমার সঙ্গে জোট করবে তাকে। কিন্তু আমাকে আমার জায়গাগুলো ছাড়তে হবে, আমডাঙ্গা ছাড়তে হবে, দেগঙ্গা ছাড়তে হবে, কথা বুঝে আসছে না? এভাবে আমাকে ছাড়তে হবে, উত্তর 24 পরগনায় ছাড়তে হবে, দক্ষিণ ছাড়তে হবে, হুগলি, হাওড়া, আজকে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কুচবিহার, সব জায়গাতে আমার সংগঠনের কাজ চলছে। আলহামদুলিল্লাহ বলবেন না? পুরুষ সাজানো বাগান, পুরুষ সাজানো সমেত চলে আসছে যে আমরা থাকবো না ওইদিকে। আর স্বাভাবিক, বাম কংগ্রেস টিএমসি ভেঙে যদি বিজেপি দিয়ে যেতে পারে, তাহলে বাম কংগ্রেস টিএমসি ভেঙে আমার সাথে আসবে না কেন? এই কথা বুঝছেন না, বোঝেন না? বাম কংগ্রেস টিএমসি ভেঙেই তো বিজেপিতে গেছে, তাহলে বাম কংগ্রেস টিএমসি ভেঙে কেন আমার কাছে আসবে না? কি এমন তাবিজে তোদেরকে বেঁধে রেখেছে? হ্যাঁ, কারো কিনা দাস নাকি তোমরা? না কারো কাছে টিকি বাঁধা আছে যে বাম ছাড়া মাথা যাবে না, কংগ্রেস ছাড়া মাথা যাবে না, দিদি ছাড়া জাঁকানদানি শুরু হয়ে যাবে, এমন কিছু আছে নাকি? হ্যাঁ, তা যদি দরকার হয় তোমাদেরকে ভালোবাসে, তাহলে তোমাদের দলের সঙ্গে তারা জোট করবে। দেখা যাক মুসলমানকে কাদের প্রয়োজন আছে, দেখা যাক। 73 বছর তো তোমাদেরকে ব্যবহার করেছে, একটা বার আল্লাহর রাস্তা তোমরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে যাও, কার প্রয়োজন আছে তোমাকে দেখা যাক, তে কি আসবে। কথা বুঝে আসছে? আমরা তো পুরো বাংলা চাইছি না, আমরা বলেছি কি যে চারিদিকে বারবার কুকুর ঘেউ ঘেউ করছে, খালি হাতে আছি বলে কিছু লাঠি নিজের হাতে রাখতে হবে, ঠিক না বেটি? গোটা 50-60 যদি আমাদের হাতে থাকে, একটু হলেও লড়াই হবে না? হবে না? আজ একটাও আব্বাস সিদ্দিকীর নাই, একটাও নাই। এতে আল্লাহর শুকর, আব্বাস সিদ্দিকী সারা বাংলা দাওয়াচ্ছে।